আজ রাতে ইতিহাস গড়তে যাচ্ছে বার্সেলোনা। আজ যদি তারা 90 মিনিটের যুদ্ধে জয়লাভ করতে পারে তাহলে তারা এই ইতিহাস গড়তে পারবে। কোন ইতিহাসের কথা বলছি চলুন একটু দেখে আসা যাক। 11 মে রাত 1টায় মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা। ইতিহাসের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের যখন ম্যাচ শুরু হয় তখন সেটাই বলে এল ক্লাসিকো। আর যখন এই ম্যাচটি শুরু হয় তখন শুধু একটি ম্যাচ থাকে না, তখন পুরো ফুটবল বিশ্ব ভাগ হয়ে যায়। মাঠে এবং মাঠের বাইরে চলতে থাকে তুমুল উত্তেজনা। অনেক সময় ফুটবল মাঠ পরিণত হয় রণক্ষেত্রে, যেখানে ঘামের সাথে রক্তও ঝরে। এর আগেও অনেক এল ক্লাসিকো হয়েছে, কিন্তু এল ক্লাসিকো নিয়ে এত কেন কথা হচ্ছে? আর এক ম্যাচে কোন ইতিহাস বদলে দিতে পারে? তা জানার আগে চলুন দেখে আসি বর্তমান কোন দলের কি ফর্ম বা কি অবস্থা। প্রথমে আসে রিয়াল মাদ্রিদের কথায়। রিয়াল মাদ্রিদের বর্তমান ফর্ম একদমই সন্তোষজনক না। তাদের দলে আছে অনেক ইনজুরি সমস্যা, তার সাথে চলছে কোচ পরিবর্তন নিয়ে আলোচনা এবং একই সাথে চলছে নিজেদের মধ্যে মারামারি। প্রথমে শুনলাম রুডিগর এবং কারেরাস, তারপরে আবার শুনি ভালভার্দে এবং সুয়ামেনি মারামারি করে ভালভার্দে নাকি হসপিটালে ভর্তি আছে। আর এর প্রভাব ম্যাচের মধ্যেও থাকতে পারে। তারা তাদের লাস্ট 5 ম্যাচের মধ্যে 2টিতে জিতেছে, 2টিতে ড্র করেছে এবং একটি ম্যাচে তারা হেরেছে। বার্সেলোনার ক্ষেত্রে আসলে তাদেরও কিছু ইনজুরি সমস্যা রয়েছে, যেমন তাদের মেইন প্লেয়ার লামিন ইয়ামাল ইনজুরিতে রয়েছে। আর তাছাড়া রাফিনা ইনজুরিতে ছিল, কিন্তু তিনি ইতিমধ্যে দলের সাথে ট্রেনিং করছে এবং তিনি স্কোয়াডে থাকবে বলেও ধারণা করা হচ্ছে। এবং একই সাথে তিনি হয়তো মাঠেও কিছুক্ষণ দেখা যাবে তাকে। বার্সেলোনা তাদের লাস্ট 5 ম্যাচের 5টিতে জিতেছে এবং তাদের সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে তারা লা লিগার টেবিলের 1 নম্বর রয়েছে 11 পয়েন্টের লিডে। আজকের এল ক্লাসিকো যদি বার্সেলোনা জিতে যায় তাহলে একই সাথে টাইটেল জিতবে এবং এক ইতিহাস রচনা করবে, যে ইতিহাস আজ পর্যন্ত কোনো ফুটবল বিশ্বে রচনা হয়নি। আজ পর্যন্ত এমন কোনো দল নেই যারা ডিরেক্ট রাইভালকে হারিয়ে লিগ শিরোপা জয় করেছে, আর সেটি হতে পারে আজকে রাতে। যে ইতিহাসে কখনো লেখা হয়নি সেই ইতিহাস কি বার্সেলোনা লিখতে পারবে? দেখা যাবে আজ রাতে। আপনি জানাতে পারেন আপনার ম্যাচের প্রেডিকশন। ধন্যবাদ।